আচ্ছা, এমন কোনো দেশ কি আছে যারা চাইলে পৃথিবীর ঘূর্ণন গতি কমিয়ে দিতে পারে? হ্যাঁ, চীন ঠিক এই অবিশ্বাস্য কাজটি করে দেখিয়েছে। যেখানে ট্রেন চলে বাতাসের উপর দিয়ে আর রেল লাইন চলে যায় মানুষের বেডরুম চিরে। এটি ইঞ্জিনিয়ারিং নাকি আধুনিক জাদু? আজ আমরা চীনের এমন কিছু রহস্য ফাঁস করব যা দেখলে মনে হবে আমরা কি 2026 সালে আছি নাকি 2050 সালের কোনো ভবিষ্যতে ভুল করে চলে এসেছি। প্রস্তুত হয়ে যান, কারণ রহস্যবিন্দুর আজকের সফরে আমরা চীনের এমন সব জায়গায় যাব যেখানে সাধারণ মানুষের কল্পনা শেষ হয়। চীনের ইঞ্জিনিয়ারদের কারিগরি ঠিক সেখান থেকেই শুরু হয়। চংকিং হলো পৃথিবীর সবচেয়ে অদ্ভুত শহরগুলোর একটি। এখানে জায়গার এতটাই অভাব যে ইঞ্জিনিয়াররা একটি আস্ত ট্রেন লাইন একটি আবাসিক ভবনের 6ষ্ঠ তলার ভেতর দিয়ে নিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, এখানে হোটেলের ছাদ আর রাস্তার লেভেল একই হয়ে যায়। চংকিংয়ের প্রতিটি মোড়ে রয়েছে স্থাপত্যের বিস্ময়, যেখানে পাহাড় আর আকাশচুম্বী অট্টালিকা একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। এবার চলুন চীনের সাংহাই প্রদেশে, যেখানে দাঁড়িয়ে আছে পৃথিবীর বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র 3 গর্জেস ড্যাম। এর শক্তি কতটা জানেন? এটি 22.5 গিগাওয়াট বিদ্যুৎ তৈরি করে, যা দিয়ে লস অ্যাঞ্জেলের মতো কয়েকটা শহর অনায়াসেই চালানো সম্ভব। কিন্তু এর সবচেয়ে বড় রহস্যটি লুকিয়ে আছে বিজ্ঞানে। নাসার মতে এই বাঁধে এত বিশাল পরিমাণ পানি জমা করা হয়েছে যে তার ওজনে পৃথিবীর ঘূর্ণন গতি 0.06 মাইক্রোসেকেন্ড কমে গেছে। মানুষ কি আসলেই প্রকৃতির ভারসাম্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে? এই বাঁধটি তার প্রমাণ। যাতায়াত ব্যবস্থায় চীন যা করে দেখিয়েছে তা অবিশ্বাস্য। সাংহাইয়ের ম্যাগলেভ ট্রেনের দিকে তাকান, এর কোনো চাকা নেই। এটি শক্তিশালী চৌম্বকীয় শক্তির উপর ভর করে ট্র্যাক থেকে কয়েক সেন্টিমিটার উপরে ভেসে থাকে। বাতাসের সাথে পাল্লা দিয়ে এটি 431 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটে চলে। চীনের হাই স্পিড রেল নেটওয়ার্ক এখন 40,000 কিলোমিটারেরও বেশি, যা গোটা পৃথিবীকে কয়েকবার ঘিরে ফেলতে পারে। তারা এখন এমন ট্রেন নিয়ে কাজ করছে যা ঘন্টায় 1000 কিলোমিটার বেগে ছুটবে, অর্থাৎ আপনি প্লেনের চেয়েও দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছাবেন। মাত্র 40 বছর আগে শেনজেন ছিল একটি সাধারণ জেলে গ্রাম। আজ এটি 17 মিলিয়ন মানুষের এক অত্যাধুনিক মেগাসিটি, যাকে বলা হয় চীনের সিলিকন ভ্যালি। হোয়াই থেকে শুরু করে BYD এর মতো জায়ান্টরা এখানে রাজত্ব করে। এই শহরটি প্রমাণ করেছে যে সঠিক পরিকল্পনা থাকলে মাত্র এক প্রজন্মের মধ্যেই শূন্য থেকে আকাশ ছোঁয়া সম্ভব। এখানে একটি বিশাল প্রজেক্ট সপ্তাহখানেকের মধ্যেই দাঁড়িয়ে যায়, যা অন্য দেশের জন্য বছরের পর বছর সময় লাগে। এবার চলুন সমুদ্রের উপর দিয়ে পাড়ি দিই। 50 কিলোমিটার দীর্ঘ হংকং জুহাও ম্যাকাও ব্রিজটি আধুনিক ইঞ্জিনিয়ারিং এর এক মহাকাব্য। এর মাঝখানে রয়েছে 6.7 কিলোমিটার দীর্ঘ একটি টানেল, যা সমুদ্রের তলদেশ দিয়ে চলে গেছে, যাতে বিশাল জাহাজ বাধা ছাড়াই চলাচল করতে পারে। ঝড়ের ঝাপটা আর নোনা পানির ঢেউ সামলে এই সেতুটি যেভাবে নির্মাণ করা হয়েছে তা দেখে অবাক না হয়ে উপায় নেই। আমাদের প্রথম গন্তব্য সাংহাই। এখানে গেলে আপনার মনে হবে আপনি হয়তো কোনো প্রাচীন রূপকথার রাজ্যে চলে এসেছেন। টমাস হেদারহুকের ডিজাইন করা তিয়ানআন 100 ট্রিস কোনো সাধারণ বিল্ডিং নয়। এখানে কংক্রিটের প্রতিটি স্তরে রোপণ করা হয়েছে জ্যান্ত গাছ। এটি যেন শহরের মাঝখানে একটি আস্ত পাহাড়। কিন্তু অবাক করার বিষয় হলো এটি কোনো বাগান নয়, বরং একটি বিশাল শপিং মল এবং কালচারাল সেন্টার। প্রকৃতির সাথে আধুনিক স্থাপত্যের এমন মেলবন্ধন আগে কখনো দেখেনি বিশ্ব। চীনের এই মেগা প্রজেক্টগুলো আমাদের একটি বার্তা দেয়,
মানুষের উচ্চ আকাঙ্ক্ষা যদি অসীম হয় তবে কোনো বাধাই বাধা নয়। তারা শুধু ব্রিজ বা বিল্ডিং বানাচ্ছে না, তারা আমাদের দেখাচ্ছে আগামী 100 বছর পর পৃথিবীটা দেখতে কেমন হবে। চীনের এই মেগা প্রজেক্টগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি রহস্যময় বা অবিশ্বাস্য লেগেছে? কমেন্ট করে আমাদেরকে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল রহস্যবিন্দুকে সাবস্ক্রাইব করে এই বিস্ময়কর যাত্রায় আমাদের সঙ্গী হন।